নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। আর এটি খেতে হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়ি থেকে কোনো অংশে কম হবে না। এখন কিন্তু বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না, কারণ বাঁধাকপি ফুলকপি এসব খেয়ে খেয়ে আমরা অত্যন্ত একঘেয়েমি হয়ে গেছি, বোরিং ফিল করছি। তাই একটু স্পাইসি করে রান্না করার জন্য আমি অনুষ্ঠান বাড়ির মতো করে আজকে বানাচ্ছি বাঁধাকপি। তার জন্য একটা গোটা বাঁধাকপি নিয়েছি, আর এখানে দেখুন ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি এলাচ আর দারচিনি। আর আপনারা এখানে লবঙ্গও অ্যাড করতে পারেন, তো আমি আর লবঙ্গটা দিয়ে নিই। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, খুব যাতে পুড়ে না যায় সেই জন্য খেয়াল রাখতে হবে সেদিকে। আর সবার আগে কড়াইটা গরম করে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম দারচিনিগুলো, কারণ দারচিনিগুলো একটু বেশ শক্ত হয়, তাই এগুলোকে আগে ভেজে নিলাম। আর তারপর দিলাম শুকনো লঙ্কাগুলো, কারণ এইগুলোই আগে ভাজতে টাইম লাগে। তারপর দিয়ে দিলাম আমি জিরে, ধনে আর এলাচটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর বাঁধাকপি খেতে খেতে কিন্তু এখন বোরিং হয়ে গেছি আমরা, তাই নিরামিষভাবে বাঁধাকপি বানালে বা যেভাবে আমরা সচরাচর বাড়িতে বানাই সেইভাবে বানালে কিন্তু খুব একটা খেতে ভালো লাগছে না। তাই এখন একটু স্পাইসি করে বা মাছের মাথা দিয়ে এইভাবে বানালেই খেতে ভালো লাগছে। আর এটা আমি ভাজা মশলা তৈরি করে রাখলাম সবার আগে। এটা কিন্তু রান্নায় স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন আমার ভাজা মশলাটা তৈরি করা হয়ে গেল। এবার এটাকে একটা সাইডে রেখে আমি বাঁধাকপিগুলো কিভাবে কুচিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আলু দুটো নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর বাঁধাকপি আলু সব কিছুই ধুয়ে নিয়েছি, আর একটা মশলা তৈরি করে নিলাম। ওই মিক্সির বাটিতেই আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিলাম। আর এখানে দেখুন বড় সাইজের দুটো মাছের মাথা নিয়েছিলাম, সেগুলোকে আমি 8টা টুকরো করে এবার এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। মাছের মাথাটাকে কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখুন গ্যাস ওভেনে কড়াই গরম করে আমি সর্ষের তেলে রান্নাটা করব, তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার তারপর ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম আলুগুলোকে। আর আলুগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর ভাজা যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আলুগুলোকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম, আর তারপর তুলে রাখলাম। আর আরেকটা কড়াই করতে আমার ইচ্ছে করলো না, মানে যত কড়াই করব তত তো মাঝামাঝির ঝামেলা, তাই আমি এই কড়াইয়ে ফোড়ন দেওয়া আলুটাকে তুলে রাখলাম। তবে এটা আপনারা চাইলে অন্য কড়াইয়ে ভেজে নিতে পারেন, বা ফোড়নটা সেক্ষেত্রে আলুটা ভাজার সময় দেবেন না, যখন রান্নাটি শুরু করবেন মাছ ভাজার পরে তখন দেবেন। তো আমি দিয়ে দিয়েছিলাম, তাই আলুটাকে আর ফোড়নটাকে তুলে রাখলাম। মাছ ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেল, মাছের মাথাটা। তারপর মাছের মাথাটাও একটা সাইডে তুলে রাখলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর এই বাঁধাকপিতে কুচনো পেঁয়াজ দিলে মাছের মাথা দিয়ে যখন রান্না করবেন, তখন বেটে পেঁয়াজটা না দিয়ে যদি এরকম ঝিরিঝিরি করে কেটে দেন, এর স্বাদ কিন্তু আরও ভালো হয়। তাই আমি কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজকে বড় সাইজে, সেটাকে ভাজা ভাজা হলে তারপর মিক্সিতে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা একেবারে না পাওয়া যায়। তাই ভাজা ভাজা করে নিয়ে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম দুটো পাকা টমেটোকে। দুটো পাকা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণটা পরিমাণ মতো একেবারেই দিয়ে দিচ্ছি। আর লবণটা এই পর্যায়ে দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে, সুন্দর মেল্ট হয়ে যাবে। আর দেখুন পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব। আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি বাঁধাকপিগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে, আর দেখুন কড়াই ভর্তি হয়ে গেছে। আর হাই ফ্লেমে বাঁধাকপিটাকে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। তাহলে যেহেতু লবণ দেওয়া আছে মশলার মধ্যে, মশলাটা যত আমি মাখাবো এই বাঁধাকপির গায়ে তত কিন্তু কমতে থাকবে, আর লবণ দেওয়া আছে বলে জল বেরোতে থাকবে। এইভাবেই আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে। আর এইভাবেই, যেহেতু শাক জাতীয় বাঁধাকপিটা শাক জাতীয় সবজি, তাই বাঁধাকপিটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে যথেষ্ট পরিমাণ জল বেরোয়, যাতে হাফ সেদ্ধ হয়েই যায় রান্নাটা।
তাই বেশি পরিমাণ জল একেবারেই দেওয়া যাবে না, এটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন আলুগুলোও দিয়ে দিলাম, আর তারপর নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার হবে। ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এতেই পরিমাণ মতো ঝাল হয়ে যাবে। আর দেখুন আমি এখন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি, আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে আসবে, আর বাঁধাকপিটা থেকে দেখুন আস্তে আস্তে জল বেরোতে শুরু করছে, আরও বেশ কিছুটা জল বেরোবে। এখন আমাকে এটা কষাতে হবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষাতে থাকছি, আর মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। তার আগে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেখুন, আর ঢাকনা চাপা দেওয়ার পরে মশলার বাটি ধোয়া যতটুকু জল হয় সেটুকুই দিয়েছি। আর কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখুন, আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করি ততটাই আমি দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। আর দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর যতটুকু বাকি আছে সেটা কিন্তু এই জলটা কমতে কমতেই সেদ্ধটা হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে সেদ্ধটাও অনেকটা হয়ে এসেছে। আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দেওয়ার আগে মাছের মাথাগুলো এখন আমি দিয়ে দেব। আর ভাজা মশলাটা কিন্তু এখন একেবারেই দেওয়া যাবে না, তাহলে গন্ধটা থাকবে না। তাই মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে জলটা যখন একেবারে কমে আসবে তখনই আমি ভাজা মশলাটা দেব। আর মাথাগুলো মাছের কিন্তু আর আমি ভাঙবো না, খুব বেশি ছোট ছোট টুকরো করে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, রান্নার সাথে মিশে যাবে, আর কাঁটাগুলো মুখে পড়বে, খেতে তখন ভালো লাগে না। তাই এইভাবে আমি বড় বড় টুকরোই মাথাগুলো রেখে দেবো, মাছের মাথাগুলো, আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবার সব শেষে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধটা বজায় থাকবে। আর এই ভাজা মশলা দেওয়ার জন্যে এর স্বাদ গন্ধ সব কিছুই আরও অতুলনীয় হয়ে যায়। তো দেখুন আমার এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আর কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার মতো করে এইভাবে আপনারাও একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।